নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তামিলনাড়ু নিয়ে এই মুহূর্তে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ তামিলনাড়ুতে ভোটের রেজাল্টের পরবর্তীতেও সরকার তৈরি হতে পারছে না। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? তার কারণ তামিলনাড়ুতে কোনো একটি দল কিংবা কোনো একটি অ্যালায়েন্স তারা সম্পূর্ণভাবে 118 ম্যাজিক ফিগার পর্যন্ত পৌঁছতে পারেনি, এবং সেই যে না পৌঁছতে পারা, এই মুহূর্তে কোথাও গিয়ে গভর্নর সেখানকার তিনি কোনো মতেই একটা সরকারকে শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল করতে চাইছেন না, এবং সেখানেই সম্পূর্ণ বিষয়টা আটকে গিয়েছে। আপনাদের সমস্তটা বুঝিয়ে বলি। এই মুহূর্তে তামিলনাড়ুতে যে ভোট হলো 234টি আসনে, সেখানে সর্ববৃহৎ আসন সংখ্যা নিয়ে সামনে উঠে এসেছেন সুপারস্টার থালাপাতি বিজয়, এবং থালাপাতি বিজয় তিনি প্রথম একদম রাজনৈতিক লড়াই করে তার যে বিশাল সফলতা, সেটা সবাইকে চমকে দিয়েইছে বটে। এআইএডিএমকে, ডিএমকে প্রত্যেককেই পেছনে ফেলে এবং তাদের দুজনের জোটকে পেছনে ফেলে টিভিকে পার্টি, নতুন তৈরি হওয়া পার্টি, 108খানা আসন জয়যুক্ত হয়েছে তারা। কিন্তু ধরতে হবে এই মুহূর্তে 107খানা আসন। তার কারণ থালাপাতি বিজয় নিজে, যিনি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রজেক্ট করছেন, তিনি দুটো আসন লড়াই করেছিলেন এবং দুটোতেই তিনি জয়লাভ করেছেন। এই একটি তাকে ছেড়ে দিতে হবে, তাই কাউন্টিং এর জন্য 107টা আসন ধরতে হবে। তো সেই দিক থেকে আরো 11খানা আসন তাদের দরকার ম্যাজিক ফিগার পর্যন্ত পৌঁছানোর জন্য। তার কারণ ম্যাজিক ফিগার হচ্ছে 118, অর্থাৎ যে ফিগারে পৌঁছালে একটা জোট সম্পূর্ণভাবে সরকার তৈরি করতে পারে। কিন্তু সেখানেই সবচেয়ে বড় সমস্যা। তার কারণ কোনোভাবেই থালাপাতি বিজয় সমস্ত পার্টির সঙ্গে কথাবার্তা বলেও সেই জট এখনো কাটিয়ে উঠতে পারেনি। কংগ্রেসের সাথে ইতিমধ্যেই তাদের কথা হয়েছে, এবং কংগ্রেস ডিএমকে এর সঙ্গে সম্পূর্ণ অ্যালায়েন্স ভেঙে দিয়ে তারা এই মুহূর্তে টিভিকে এর সঙ্গে অ্যালায়েন্স তৈরি করেছে, এবং তার মাধ্যমে তাদের 5জন যে এমএলএ তারা সম্পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু তার পরের ছবিটা কি? এই মুহূর্তে কোন জায়গায় ঠিক তামিলনাড়ুর সম্পূর্ণ ভবিষ্যৎ আটকে রয়েছে? সেখানে কি আবার রিপোলিং হতে পারে সম্পূর্ণ তামিলনাড়ু রাজ্যে? তেমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো, আপনাদের সামনে রাখবো, সমস্তটা ব্যাখ্যা করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, সেসব স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে তামিলনাড়ুর ভোটটা যেভাবে হয়েছে সেটা দেশের রাজনীতিকে চমকে দিয়েছে। একদম নতুন ভাবে একটা দল এলো, দেখলো এবং জয় করলো, সেরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি তামিলনাড়ুর ক্ষেত্রে। এবং সেখানেই থালাপাতি বিজয়ের যে পার্টি টিভিকে, তারা কিন্তু সরকার গঠন করার জন্য উদ্যত হয়েছিল, এবং তারা বারংবার সেখানকার যে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ তার কাছে যাচ্ছে এবং দেখা করছে। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছিল 7 তারিখ। গত 4 মে রেজাল্ট বেরিয়েছে 5টা রাজ্যে, কিন্তু সেখানে 7 তারিখ থালাপাতি বিজয় মন্ত্রিসভা গঠন করবেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেরকম কথাবার্তাও হয়ে গিয়েছিল। এবং যে মাঠটাকে চুজ করা হয়েছিল সেটার জন্য কিন্তু রীতিমতন সেটা সাজানো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল সম্মতি দিলেন না। কিন্তু কেন সম্মতি দিলেন না? এই ক্ষেত্রেই কিন্তু অভিষেক মানু সিংভি তিনি যে কথাটা বলেছেন, রাজ্যপাল যে কাজটা করছেন সেটা সম্পূর্ণভাবে তার কোনো ক্ষমতা নেই বা অধিকার নেই। তিনি বলছেন যে রাজ্যপাল এই মুহূর্তে তার যেটা করা উচিত ছিল, তিনি প্রত্যেকটা পার্টির মধ্যে থেকে দেখতে হতো তাকে যে কোন পার্টি সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে ডেকে পাঠানো উচিত ছিল এবং তাদেরকে অপশন দেওয়া উচিত ছিল যে আপনারা কি সরকার তৈরি করতে চান। এবং ফ্লোর টেস্ট বলে একটা কথা রয়েছে, সেখানে সেইটার মাধ্যমে 10-12 দিন সরকার চলে, এবং তার মধ্যে যে পলিটিক্যাল পার্টি সবচেয়ে বেশি সংখ্যা নিয়ে এসেছে, তারা কেউই যদি ম্যাজিক ফিগার পর্যন্ত আসতে না পারে, তাহলে যে পলিটিক্যাল পার্টি সবচেয়ে বেশি সংখ্যা নিয়ে এসেছে তাদের চান্স থাকে যে একটা ছাতার তলায় বা তাদের ছাতার তলায় সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে আসা এবং ম্যাজিক ফিগারটাকে রিচ করা। এটা ছিল কিন্তু নিয়ম, কিন্তু সম্পূর্ণভাবে যেভাবে সাংবিধানিক নিয়মটা মানা হয়নি তামিলনাড়ুর ক্ষেত্রে, সেটা নিয়ে অভিষেক মানু সিংভি, রাজ্যসভার সাংসদ, সুপ্রিম কোর্টের বরিষ্ঠ উকিল, তিনি মুখ খুলেছেন। এবং এই মুহূর্তের সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে ফ্লোর টেস্ট যেখানে হলো না, সেখানে প্রশ্নটা উঠছে যেটা ডিএমকে তো অলরেডি নিজেদেরকে সরিয়ে নিয়েছে, নিজেদেরকে 59খানা আসন রেখে তারা 59খানা আসন পেয়েছে ডিএমকে। তো তারা সম্পূর্ণ এমকে স্ট্যালিন বলেছেন যে আমরা বিরোধীর জায়গায়
থাকবো, 6 মাস আমরা সরকারকে নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ নতুন একটা শক্তি দেশের মানুষ দেখতে যদি চায়, রাজ্যের মানুষ দেখতে যদি চায়, তাহলে সেটা নিয়ে অন্য কোনো পলিটিক্যাল পার্টি যারা একদম রীতিমতো পলিটিক্সটা সঠিকভাবে করেন তারা হার স্বীকার করে নিয়েছেন এবং তারা বলছেন আমরা বিরোধিতাই করব, যেহেতু আমরা বিরোধী হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছি। কারণ এআইডিএমকে যে জোট তারা 47টা আসন পেয়েছে, তো 59 আসন পেয়ে ডিএমকে বলছে আমরা বিরোধিতা করব। তো এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে টিভিকে ভবিষ্যৎ কিংবা তামিলনাড়ুর ভবিষ্যৎ, সেটা আপনাদেরকে বলি। এই মুহূর্তে টিভিকে 108খানা আসন পেয়েছে, ডিএমকে 59 অর্থাৎ 59খানা আসন পেয়েছে, এআইডিএমকে 47টা আসন পেয়েছে, যাদের সঙ্গে জোট হওয়ার কোনো চান্স নেই। এবার আসছি কাদের সঙ্গে জোট হওয়ার চান্স রয়েছে। ছোট ছোট অনেক পার্টি তামিলনাড়ুতে লড়াই করেছে এবং তারা সিটও পেয়েছে, যেমন কংগ্রেস যদিও ছোট পার্টি নয় তবুও তারা লড়াই করেছিল, 5খানা সিট পেয়েছে, তারা সমর্থন দিয়ে দিয়েছে 112, তাতে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে আরো 6জন লাগবে এমএলএ ম্যাজিক ফিগারে পৌঁছাতে। তো সেই ক্ষেত্রে পিএমকে বলে একটি দল রয়েছে, সেখানকার আঞ্চলিক দল, তারা কিন্তু 4টি আসন পেয়েছে। 4টি আসন দিয়ে তারা সমর্থন করতে পারবে কিনা সেইখানে একটা সমস্যা রয়েছে। তার আগে আপনাদেরকে বলি কোন কোন দল আরো রয়েছে। তার সঙ্গে রয়েছে আইইউএমএল, তারা 2টি আসন পেয়েছে, সিপিআই 2টি আসন পেয়েছে, ভিসিকে বলে একটি দল রয়েছে, তারা 2টি আসন পেয়েছে। কিন্তু এখানে ক্যাচটা হচ্ছে পিএমকে যে 4টি আসন পেয়েছে তাদেরকে কিন্তু এই থালাপাতি বিজয় নিজেদের সঙ্গে যুক্ত করতে পারবে না। তার কারণ এই যে পিএমকে তারা সম্পূর্ণ বিজেপির কাছাকাছি থাকা একটি পার্টি, বিজেপির মতাদর্শ অনুযায়ী চলা একটি পার্টি। এবং থালাপাতি বিজয়ের যে বিখ্যাত ডায়লগ তিনি দিয়েছিলেন এই ভোটের বাজারেই, যে বিজেপি হচ্ছে তাদের সম্পূর্ণ রাজনৈতিক শত্রু, বিজেপির সঙ্গে কোনো রকম আতাত তারা করবে না, বিজেপির সঙ্গে কোনো রকম সমঝোতাই তারা করবে না। তো সেই ক্ষেত্রে পিএমকে এর সঙ্গে তো তারা সম্পূর্ণভাবে তাদেরকে যুক্ত করতে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা হচ্ছে, যদি আইইউএমএল এবং সিপিআই কে তারা নেয় তাহলে 4টি আসন হলো, কিন্তু আরো 2টি আসন তো দরকার। এবার সেই 2টি আসন রয়েছে ভিসিকে বলে একটি আঞ্চলিক পার্টি তাদের কাছে, কিন্তু তাদেরকেও অ্যাড করার ক্ষেত্রে সমস্যা কি? তাদেরকে অ্যাড করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা এই যে এর আগে ডিএমকে সরকার ছিল তাদের খুব কাছাকাছি লোক এবং তাদের সরকারের হিস্সা ছিল রীতিমতন। তো তাদেরকে সম্পূর্ণ সেই সরকারের বিরোধিতা করে টিভিকে ক্ষমতায় এলো, কিন্তু তাদেরই সরকারে থাকা একটি দলকে আবার নিজেদের সঙ্গে যুক্ত করলো। এই জায়গাটাই কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, যেটা কংগ্রেসের ক্ষেত্রে ছিল না। কারণ কংগ্রেস ডিএমকে কে সমর্থন করলেও বাইরে থেকে সমর্থন করতো, তারা সরকারের অংশ ছিল না, কিন্তু এই ভিসিকে কিন্তু সরকারের অংশ ছিল। সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা হচ্ছে। এবং যদি এই 3টি দলকেও এক ছাতার তলায় শেষ পর্যন্ত টিভিকে আনতে পারে, তাহলেও কিন্তু যে সমস্যাটা থাকছেই, কোনো মতে 118 সংখ্যাটা তারা রিচ করতে পারছে, কোনো মতে একদম বেসিক জায়গাটা তারা রিচ করতে পারছে। কিন্তু এই সরকার তৈরি হলে যে সমস্যাটা হয়, বিভিন্ন এমএলএ দেরকে কিনে নেওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ সম্পূর্ণভাবে এআইডিএমকে এবং বিজেপির জোট এই মুহূর্তে কিন্তু চেষ্টা করতে পারে ডিএমকে থেকে কিছু এমএলএ, টিভিকে থেকে কিছু এমএলএ কিনে নিয়ে সম্পূর্ণভাবে 118 তারা যদি পৌঁছাতে পারে 47 থেকে। তো এই বিষয়টার জন্যই অভিষেক মনু সিংভি বলছেন সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে গভর্নরকে দিয়ে কাজ করাচ্ছে বিজেপি। গভর্নর চাইছে না, তার কারণ বিজেপি চাইছে না সম্পূর্ণ টিভিকে যে শপথ নিক। কিন্তু এটার ভবিষ্যৎ কি হবে? এটাতে যদি একটা রিপোলিং আবার হয়, আমরা যদি দেখতে পাই তামিলনাড়ুতে আবার মানুষকে ভোট দিতে হচ্ছে, তাহলে কি হবে? টিভিকে যে সমস্ত জায়গাতে যেতেও নি সেই সমস্ত জায়গাতে একদম রীতিমতন সাফ করে দেবে। কারণ টিভিকে মানুষ চাইছে, এটা বাস্তবিক একটা চিত্র, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই জন্য যে জায়গাটা টিভিকে আটকাচ্ছে সংখ্যার বিচারে, সেখানটাও মানুষ কিন্তু একদম রীতিমতন ভোট দিয়ে দেবেন। এবং তাতে ডিএমকে এবং এআইডিএমকে তারা যে আসনটা পেয়েছে সেটা পরবর্তীতে থাকবে, তো এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই এই সামগ্রিক ঘটনাটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপই চলছে তামিলনাড়ুতে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা তো ঠিক হয়ে রয়েছে, কিন্তু কিভাবে হবেন সেই সমস্যাটা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি। এবং সেই সমস্যাটা না মেটার পেছনে অভিষেক মনু সিংভি সহ সংশ্লিষ্ট মহল মনে করছে যে সম্পূর্ণ বিজেপি এটা রাজ্যপাল তাকে দিয়ে করাচ্ছে। তার কারণ ফ্লোর টেস্ট বলতে একবার শপথ গ্রহণ হয়ে গেল, সরকার তৈরি হয়ে গেল, তারপরে কিন্তু অটোমেটিক্যালি সেই সরকারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন এমএলএরা ঘুরে বেড়ায়।
তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হয়তো দেখা যাবে এআইডিএমকে তাদের পক্ষ থেকেই এসে সরকারের একদম সঙ্গী হতে চাইছে, তারা এআইডিএমকে ছেড়ে এসে টিভিকে দলে হয়তো যুক্ত হবে কিংবা একদম সরাসরি কংগ্রেসে যুক্ত হবে, সেইভাবে তারা রীতিমতন সরকারের অংশ হতে চাইবে। এই বিষয়গুলো কিন্তু হতে পারে যদি সরকার অলরেডি শপথ নিয়ে ফেলে, যেটা কিন্তু অ্যাকচুয়াল করার নিয়ম, কারণ সংখ্যাগরিষ্ঠতা যে দল পেয়েছে তাদের সরকার প্রতিষ্ঠা করার বা সরকার হিসাবে শপথ নেওয়ার কিন্তু একটা অধিকার থাকে, সাংবিধানিক অধিকার। সেটাই মনে করিয়ে দিয়েছেন অভিষেক মনু সিংভি। আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা আটকে রয়েছে তামিলনাড়ুতে। এখনো পর্যন্ত টিভিকে নেতা থালাপতি বিজয় সবার সঙ্গে কিন্তু ম্যানেজ করে বিষয়টাকে কন্ট্রোল করতে পারেননি। আমরা দেখবো পরবর্তী ভবিষ্যতে কি হয়। অবশ্যই আপনাদের সামনে রাখবো। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।